বিদ্রোহীরা আরও অগ্রসর হওয়ায় সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো থেকে সেনাদের সরিয়ে নিয়েছে সরকার। এর আগে শুক্রবার সন্ধ্যায় যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহীরা আলেপ্পো শহরের কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। সবশেষ দেশটির সামরিক বাহিনীও স্বীকার করেছে যে বিদ্রোহীরা শহরের বড় অংশে ঢুকে পড়েছে, তবে তারা পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছে। এ লড়াই শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ২০ জন বেসামরিক নাগরিক সহ অন্তত ৩০০ জন মারা গেছে বলে জানা গেছে। ২০১৬ সালে বিদ্রোহীদের এই শহর থেকে তাড়িয়ে দিয়েছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারি বাহিনী। এরপর থেকে চলা গৃহযুদ্ধের সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি বিদ্রোহীদের সবচেয়ে বড় লড়াই। এদিকে সিরিয়ার ইদলিবে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় বিমান হামলা চালিয়েছে সিরিয়া ও রাশিয়ার ফাইটার জেট। তাতে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসরায়েলের ভেতর গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ১ ডিসেম্বর এক টেলিভিশন ভাষণে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এই দাবি করেন। সারিয়া বলেন, গাজা উপত্যকায় হামলা বন্ধ ও অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের হামলা চলবে। যদিও এর আগে রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সীমান্তে আঘাত হানার আগেই তা প্রতিহত করা হয়েছে। ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। להגן על האינטרסים החיוניים של מדינת ישראל. কুয়েতের আমির শেখ মেশাল আল আহমদ আল সাবা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। কুয়েতে উপসাগরীয় সহযোগিতা পরিষদের ৪৫তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এবার এমন এক সময় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় লেবাননে ইসরায়েল ও ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে, যার ফলে বছরের সবচেয়ে মারাত্মক সংঘর্ষের অবসান ঘটানো গেছে। ইসরায়েল এখনও গাজা উপত্যকায় ফিলিস্তিনের হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জিসিসির এই সম্মেলনে যোগ দিয়েছেন সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর রাষ্ট্রপ্রধানেরা। ইউক্রেনের দিনিপ্রো শহরের কাছে একটি গ্রামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এই হামলায় আরও ২৫ জন আহত হয়েছে। রয়টার্সের ফুটেজে দেখা যায়, তসরিচাঙ্কা গ্রামের একটি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দা ভলোদিমির জানান, বিস্ফোরণের আগে তিনি একটি ক্ষেপণাস্ত্রের শীষের শব্দ শুনতে পান, যা তার জানালা উড়িয়ে নিয়ে যায়। মস্কোর সেনারা একের পর এক গ্রাম দখল করে দিনিপ্রোর পূর্ব দিকে অবস্থিত শিল্পাঞ্চলীয় এলাকা ডনভাস দখলের চেষ্টা চালাচ্ছে। শীতের এই সময়টা রাশিয়ার বিমানগুলো ইউক্রেনের দুর্বল হয়ে পড়া বিদ্যুৎ গ্রিডকে লক্ষ্যবস্তু করছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের কুররম জেলায় সাম্প্রদায়িক দাঙ্গায় ১৩৩ জন মারা যাবার খবর পাওয়া গেছে। গত সপ্তাহের শেষ দিকে কুররম জেলায় একটি প্রাথমিক যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, তবে এখনও সংঘাত চলছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ সংঘাত সমাধানে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত কুররম জেলা এক দশক ধরে সাম্প্রদায়িক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে আছে। গত মাসে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে এই উত্তেজনা নতুন করে ছড়িয়ে পড়ে। কুররম জেলার প্রধান শহর পারাচিনারে একটি হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, তারা এখন পর্যন্ত ৫০টি মৃতদেহ ও ১০০ জন আহতকে গ্রহণ করেছেন। শীত জেঁকে বসেছে যুক্তরাষ্ট্রের জনবহুল নিউ ইয়র্কের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা। শুরু হয়েছে প্রবল তুষারপাত, তুষারে ছেয়ে গেছে গোটা এলাকা। নিউ ইয়র্ক সহ আরও অনেক রাজ্যে তুষার ঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এই সপ্তাহের শেষে উইসকনসিন, মিশিগান, ওহাইও, পেনসিলভেনিয়া ও নিউ ইয়র্কে শীত প্রবলভাবে জেঁকে বসার পূর্বাভাসও দেয়া হয়েছে।